আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে নামাজের ব্যাপারে চারটি কথা আল্লাহ তাআলা বলেছেন। নামাজের ক্ষেত্রে আল্লাহ তাআলা চার ধরনের নির্দেশনা আমাদেরকে দান করেছেন। প্রথম নির্দেশনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কায়েম করার জন্য, নামাজ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে আমাদেরকে আদেশ দিলেন নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, নামাজ পড়ার জন্য। এটি একটি নির্দেশনা আল্লাহ তাআলা। নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন, নামাজের মধ্যে খুশু, আল্লাহর ভয়, বিনয়, নম্রতার সাথে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন কুরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ঈমানদার বান্দার দ্বিতীয় গুণ হলো যে তারা নামাজের মধ্যে বিনয়ী হয়, তারা আল্লাহর ভয়, তাকওয়া এবং ভীতি নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়। তাহলে নামাজের ব্যাপারে আল্লাহর দ্বিতীয় নির্দেশনা হলো খুশু এবং খুজুর সাথে, বিনয় নম্রতার সাথে নামাজে দাঁড়ানো। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তৃতীয় নির্দেশনা দিয়েছেন হেফাজতুস সালাহ। শুধু নামাজ পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে পরিপূর্ণ গুরুত্বের সাথে 5 ওয়াক্ত নামাজকে সংরক্ষণ করা, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা। আল্লাহ তাআলা ঈমানদারদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি আরো বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ঈমানদার বান্দা হলো তারা যারা তাদের নামাজের ব্যাপারে, 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে তারা দায়িত্বশীল, নামাজগুলোকে তারা সংরক্ষণ করে। এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত ছেড়ে দেয়, সুযোগ থাকলে পড়ে, সুযোগ না থাকলে ছেড়ে দেয়, যারা এই ধরনের আচরণ করবে না। 4 নম্বর নির্দেশনা হলো দাওয়ামুস সালাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে সাথে ফরজ করেছে। এর জন্য নামাজকে সময় মতো আদায় করা, যখন যে নামাজের সময় হবে আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সময় মতো নামাজকে আদায় করা, এটা আল্লাহ তাআলার চতুর্থ নির্দেশনা। তাহলে আমরা দেখলাম আল্লাহ তাআলা প্রথমে নামাজ প্রতিষ্ঠা করার পরে দ্বিতীয় নির্দেশনা দিয়েছেন খুশু, বিনয় নম্রতা, ভয় ভীতি, আল্লাহর তাকওয়া নিয়ে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই জন্য আমরা দেখেছি আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি যে জামাতের সাথে নামাজ আদায়ের গুরুত্ব এবং নামাজের মধ্যে খুশু খুজু এর গুরুত্ব এবং কিভাবে নামাজ পড়লে নামাজের মধ্যে আমরা মনোযোগ রক্ষা করতে পারবো, এই ব্যাপারে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি নামাজ যেমন ফরজ, নামাজ আদায় করা কি ফরজ ইবাদত, ঠিক সময় মতো নামাজ আদায় করা এটি আরেকটি ফরজ। নামাজ আদায় করা যেমন ফরজ, সময় মতো নামাজ আদায় করা এটিও কি, এটিও ফরজ। এবং কিছু কিছু সাহাবী এবং তাবিঈন তাদের মত হলো জামাতের সাথে নামাজ আদায় করা এটিও একটি ফরজ। জামাতের সাথে নামাজ আদায় করা এটিও ফরজ। এটা সকলের ঐক্যমতের ভিত্তিতে নয়, কিছু কিছু সাহাবী এবং তাবী তারা এই মত গ্রহণ করেছে। কিন্তু হানাফি মাযহাবে জামাতের বিধান হলো জামাত সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিবের কাছাকাছি। বিনা উজরে, বিনা কারণে জামাত ছেড়ে দিলে গুনাহগার হবে। বিনা উজরে, বিনা কারণে আমরা যদি জামাত ছেড়ে দেই, তাহলে জামাত ছেড়ে যাওয়ার কারণে নামাজ যদি একাকি পড়েও নেই
তারপরেও জামাত বিনা কারণে ছেড়ে দেওয়ার কারণে আমরা কি হব? গুনাহগার হব। এই জন্য জামাতের সাথে নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ তাআলা বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকুকারীদের সাথে রুকু করা মানে জামাতের সাথে নামাজ আদায় করা। আপনি যদি একাকী নামাজ আদায় করেন তাহলে রুকুকারীদের সাথে রুকু করা যাবে? একসাথে রুকু করা যাবে কোথায়? জামাতে অংশগ্রহণ করবে। তা আল্লাহ তাআলা সরাসরি আদেশ করেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ তোমরা নামাজ জামাতের সাথে আদায় করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি জিনিসের ফজিলত সম্পর্কে, সওয়াব সম্পর্কে মানুষ যদি জানতো তাহলে তারা এই তিনটি জিনিস অর্জন করার জন্য রীতিমতো তারা যুদ্ধে লিপ্ত হতো। মানুষ তো কোনো সাধারণ বিষয়ে যুদ্ধে লিপ্ত হয় না। সাধারণ মামুলি বিষয়ে মানুষ কোনো জিনিস অর্জন করার জন্য যুদ্ধ করবে না। আল্লাহ রাসূল বলেন, এমন তিনটি জিনিস আছে তার সওয়াব যদি মানুষ জানতো, এই সওয়াব অর্জন করার জন্য মানুষ যুদ্ধ করে হলেও সে কাজে তারা অংশগ্রহণ। তার মধ্যে এক নম্বর হচ্ছে আজান দেওয়া। আজান দেওয়ার যে কি ফজিলত, কি তাৎপর্য, কি সওয়াব, কি বিনিময় আল্লাহ তাআলা রেখে দিয়েছে, এটা যদি মানুষ বুঝতো, অনুধাবন করত, তাহলে আজান দেওয়ার জন্য মানুষ রীতিমতো যুদ্ধ করে হলেও আজান দেওয়ার এই সুযোগটি সে গ্রহণ করত। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো দ্বিপ্রহরে, জোহরের সময় যখন প্রচন্ড রোদ থাকে, এই ভর দুপুরে রোদকে উপেক্ষা করে যখন জামাতে যেতে মন চায় না, সেই সময়ে এই রোদকে উপেক্ষা করে যারা মসজিদে গমন করে জামাতের সাথে অংশগ্রহণ করে, এর সওয়াব যদি মানুষ জানতো, আল্লাহ রাসূল বলেন মানুষ যুদ্ধে লিপ্ত হয়ে হলেও মানুষ এই দ্বিপ্রহরে তারা জামাতে অংশগ্রহণ করত। সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটি ইবাদত আছে যেই ইবাদতের সওয়াব মানুষের অর্জনের জন্য মানুষ জানলে যুদ্ধ করত, সেটি হলো মসজিদে জামাতে প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করার যে কি সওয়াব, সেটা যদি আমরা জানতাম তাহলে যুদ্ধ লিপ্ত হয়ে হলেও প্রথম কাতারে যাওয়ার জন্য আমরা চেষ্টা করতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকেই না জানার কারণে দেখা যায় অনেক সময় সামনের কাতারে আসার সুযোগ থাকলেও আমরা কি করি না, সামনের কাতারে আসি না। এটা অনেকের মধ্যেই এই অবহেলাটা কাজ করে। সুযোগ থাকার পরেও আমরা একটু পিছনে দাঁড়ানোর চেষ্টা করি। যদি কোনো কারণ না থাকে, সুযোগ থাকলে সামনের কাতারে দাঁড়ানোর চেষ্টা করে। কেননা আল্লাহর হাবিব যে কথা বলেছেন, এই কথার মধ্যে সন্দেহ থাকতে পারে না। সামনের কাতারে, প্রথম কাতারে নামাজ পড়ার এত ফজিলত, আল্লাহ রাসূল বলেন যুদ্ধ করে যদি প্রয়োজন হতো, মানুষ জানলে যুদ্ধ করে প্রথম কাতারে দাঁড়ানোর চেষ্টা করত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন, কতটা কঠোরতা, কতটা কঠোর বাণী উচ্চারণ করেছেন, আরেকটি হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামিআন নিদা, যে ব্যক্তি আযান শুনল, ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরুন, কোন উযর ছাড়া, বিনা কারণে, শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো কারণ ছাড়া আযান শোনার পরেও যে ব্যক্তি মসজিদে উপস্থিত হলো না, জামাতে অংশগ্রহণ করলো না, আল্লাহ রাসূল বলেন লাম তুকবাল মিনহু সালাত আল্লাতী সাল্লা, সে জামাতে উপস্থিত না হয়ে নিজে নিজে যে নামাজ আদায় করে নিল, আল্লাহ রাসূল বলেন এই নামাজ কবুল হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মাল উযর, ইয়া রাসূলুল্লাহ, উযর বলতে আপনি কি বুঝান?
কোন ওজরে, কোন অজুহাতে, কি কারণে নামাজ জামাত ছেড়ে দেওয়া যায়? আল্লাহ রসুল বললেন, খাউফুন আও মারদ, ভয় অথবা অসুস্থতা, জীবন নাশের ভয়, জীবন ক্ষতি হওয়ার ভয়, অথবা প্রচন্ড অসুস্থতা, যে অসুস্থতার কারণে সে জামাতে অংশগ্রহণ করতে পারবে না। এই দুটি কারণ ছাড়া, আমার ব্যস্ততা আছে, আমার কাজ আছে, অন্য কোনো অজুহাতে জামাত ছেড়ে দেওয়াকে আল্লাহ রসুল কি করেন না, পছন্দ করেন না। সম্মানিত হাজিরিন, এর চাইতে কঠোর বাক্য আল্লাহ হাবিব উচ্চারণ করেছে। আল্লাহ রসুল বলেন, লাকাদ হামামতু আন আমুরা ফিতয়াতি فيجمعوا لي حزما من حطب ثم آتي قوما يصلون في بيوتهم। আল্লাহর হাবিব বলেন, আমার মন চায় আমি আমার কিছু যুবক সাহাবীদেরকে আদেশ করি যে তোমরা কিছু লাকড়ি জমা করো, লাকড়ি জড়া করো তোমরা। তারপরে আমি ওই সমস্ত মানুষদের ঘরে ঘরে যাই যারা আজান শোনার পরেও তারা ঘরে বসে বসে নামাজগুলো আদায় করে নেয়। আজান শোনার পরেও যারা ঘরে নামাজ আদায় করে শুয়ে আছে, আমার মন চায় আমি যুবক সাহাবীদেরকে নিয়ে, লাকড়ি নিয়ে আমি তাদের ঘরে ঘরে যাই এবং তাদের ঘরগুলো আমি ওই অবস্থায় জ্বালিয়ে দিই। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলেন, যদি সেখানে শিশু এবং মহিলা না থাকতো তাহলে আমি ঘরগুলো এভাবে জ্বালিয়ে দিতাম। তাহলে কতটা বিরক্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিনা উজরে বিনা কারণে আমরা যে ঘরে নামাজ পড়ি নেই, এটা কোনোভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিতে পারতেন। সম্মানিত হাজিরিন, এত কঠোর বাক্য উচ্চারণ করেছেন সেই নবী যিনি উম্মতের জন্য এতটা দয়ালু ছিলেন, এতটা মায়াবী ছিলেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আয়াত তেলাওয়াত করে কান্নাকাটি করে রাত কাটিয়ে দিত। তার জন্য উম্মতের মায়া। একটা আয়াত সারা রাত তেলাওয়াত করতেন, কাঁদতেন উম্মতের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রাহিম। আল্লাহ তাআলা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তাআলাকে বলতেন, আল্লাহ, এটা কোরআনের আয়াত, আপনি যদি আপনার এই বান্দাগুলোকে শাস্তি দেন, সে অধিকার আপনার আছে, তারা আপনার বান্দা, তাদেরকে শাস্তি দিয়ে আপনার কোনো লাভ নেই, তারা আপনারই বান্দা, তবে আপনার অধিকার আছে, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রাহিম, আর যদি আল্লাহ আপনি আপনার বান্দাগুলোকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, তাহলে আপনি হলেন ক্ষমাশীল দয়ালু। আপনি যদি মাফ করে দেন, কেউ আপনাকে প্রশ্ন করতে পারবে না কেন আপনার বান্দাগুলোকে আপনি মাফ করে দিলেন, ঠিক কিনা? কেউ প্রশ্ন করবে? প্রশ্ন করার অধিকার নেই। আর আল্লাহ তো ক্ষমাশীল দয়ালু, চাইলেই তিনি মাফ করে দিতে পারেন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা বিনা কারণে ঘরে বসে নামাজ আদায় করে, আমার মন চায় লাকড়ি দিয়ে তাদের ঘরগুলো জ্বালিয়ে দেয় আমি। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু এটাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফজরি বি27 দারাজা। একাকী নামাজ পড়ার ব্যক্তির নামাজের চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি এক ওয়াক্ত নামাজের যদি 27 গুণ সওয়াব যদি আমি বেশি পাই, তাহলে কেন আমি এই সওয়াবটা ছেড়ে দিব? ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা জামাতে উপস্থিত হতে পারি না, কিন্তু দেখা যায় 3-4 জন তারা একাকী নামাজ পড়ছে। আমরা যদি একাকী নামাজ না পড়ে 2 জন অথবা 3 জন আছি, সেখানেও যদি আমরা জামাত পড়ে নিই,
তাহলে 25 গুণ কিংবা 27 গুণ সওয়াব আমি পেয়ে গেলাম। শুধুমাত্র একটা ইচ্ছার ব্যাপার। কিন্তু দেখা যায় অনেক সময় প্রায় জায়গায় দেখা যায় যে আমরা 3-4 জন একাকী দাঁড়িয়ে নামাজ পড়ছি। এর জন্য নামাজের প্রতি আমাদেরকে যত্নশীল, নামাজের গুরুত্ব এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। গুরুত্ব না জানার কারণে অনেক সময় অবহেলায় আমরা জামাত ছেড়ে দিই। সুযোগ আছে, গল্প করলাম, এতক্ষণ পর্যন্ত রাস্তায় ছিলাম, 10 মিনিট পরেই নামাজ হবে, আজান হয়ে গিয়েছে, তারপরে অনেকে চলে আসি অলসতা করে যে বাসায় নামাজ পড়ে নিব, বাসায় নামাজ পড়ে নিব। 1 নম্বর, আমার নামাজ পূর্ণাঙ্গ আদায় হলো না। দ্বিতীয়ত, এ ব্যাপারে আল্লাহর হাবিব কঠোর সমালোচনা করেছেন, কঠোর বাণী উচ্চারণ করেছেন। তৃতীয়ত, আল্লাহর নবী বলেছেন ইচ্ছাকৃত জামাত ছেড়ে দিলে নামাজই কবুল হবে না। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমি যে একটু অলসতার কারণে বাসায় নামাজটা পড়লাম, আমি 27 গুণ সওয়াব থেকে বঞ্চিত হলাম। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইলা, দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাতটা কাটিয়ে দেয়, কিন্তু লা ইয়াশহাদুল জামাআতা, কিন্তু জামাতে উপস্থিত হয় না। অনেক মানুষ আছেন এমন, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে যায়, ঘরেই ঘুমিয়ে যায়। আজান হয়েছে, মসজিদে আসছে, তার কোনো অসুবিধা ছিল না। এমন একজনের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে প্রশ্ন করা হলো যে সে দিনেও রোজা রাখে, রাতেও তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তার একটা অভ্যাস হলো সে মসজিদে যায় না, জামাতে উপস্থিত হয় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি সরাসরি বললেন, ফাকালা হাযা ফিন্নার, এই ব্যক্তি জাহান্নামী, নাউযুবিল্লাহ। এই ব্যক্তি কি জাহান্নামী? কতটা কঠোর শব্দ উচ্চারণ করেছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তিগত জীবনে জামাতের প্রতি কতটা তিনি যত্নশীল, যত্নবান ছিলেন, আগ্রহ ছিল, ব্যাকুলতা ছিল, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ দিনগুলোতে আমরা দেখতে পাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ যখন অসুস্থ হলেন, যে অসুস্থতার কারণে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন, তিনি সর্বশেষ মাগরিবের নামাজ ইমামতি করার পরে তিনি যখন তার হুজরাতে গেলেন, অসুস্থতা তার আরো বেড়ে গেল। এমনিতেই তিনি কয়েকদিন যাবত প্রচন্ড মাথা ব্যথা, জ্বর নিয়ে তিনি নামাজের ইমামতি করছেন। মাগরিবের নামাজের ইমামতি করে যাওয়ার পরে তিনি আরো প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। এশার নামাজের সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, জামাত কি হয়ে গিয়েছে কিনা, এশার নামাজ কি হয়ে গিয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আপনার জন্য মসজিদে অপেক্ষা করছে, কেউ নামাজে দাঁড়ায় নাই। আপনার জন্য সবাই অপেক্ষামান, এখনো জামাত হয় নাই। আল্লাহ রাসূল বললেন, পানি আনার জন্য আদেশ করলেন। পানি আনার পরে তিনি গোসল করলেন, ওযু করলেন, জামাতে যাওয়ার জন্য দাঁড়াবেন, তিনি আবার জ্ঞান হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার যখন তিনি হুঁশ ফিরে পেলেন, সঙ্গে সঙ্গে আবার জিজ্ঞেস করলেন, জামাত কি হয়েছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই আপনার জন্য অপেক্ষমান, এখনো জামাত হয়নি। আল্লাহর নবী আবার গোসল করলেন, আবার ওযু করলেন, যেই জামাতের জন্য তিনি উঠবেন, আবার তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার যখন হুঁশ আসলো, আবার জিজ্ঞেস করলেন, হাল উকিমাতিস সালাত, জামাত কি হয়েছে, নামাজ কি হয়ে গেছে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো সাহাবায়ে কেরাম জামাত করেন নাই, সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে, ইয়া রাসূলুল্লাহ। তিনি আবার গোসল করলেন, আবার ওযু করলেন, কিছুটা সুস্থতা হয় কিনা, জামাতে যাওয়ার এতটা আগ্রহ তিনি। তৃতীয়বার আবার যখন তিনি গোসল করে ওযু করে মসজিদে যাবেন জামাত অংশগ্রহণ করার জন্য, জামাতে আবার তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লেন।
জ্ঞান হারিয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সে যেন মানুষের নিয়ে জামাত আদায় করে নেয়। সুবহানাল্লাহ। তিনবার তিনি নিজে চেষ্টা করলেন। আমরা তো সামান্য অসুস্থতায়, একটু সর্দি হলে, কাশি হলে জামাত ছেড়ে দেই। এত প্রচন্ড মাথা ব্যথা নিয়ে তিনি তিনবার চেষ্টা করেছেন। এরপরে আল্লাহর হাবিব অনুমতি দিয়েছেন আবু বকরকে ইমামতি করার জন্য, তিনি আদেশ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে শুধু নামাজ নয়, জামাতের প্রতি তার এতটা যত্ন এবং এতটা আগ্রহ ছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে খুশু এবং খুজু, বিনয়, নম্রতা, আল্লাহর ভয় নিয়ে আমাদেরকে নামাজ পড়তে বলেছে। এবং ঈমানদার বান্দাদের 1 নম্বর গুণ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন তার নামাজের ক্ষেত্রে বিনয়ী। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা ঈমানদার তারা সফল হয়েছে। তাদের এই মুমিনুনদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা 1 নম্বরে বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা এমন ঈমানদার যারা নামাজের ক্ষেত্রে একেবারেই বিনয়ী, বিনয়, নম্রতা, ভীত সন্ত্রস্ত হয়ে তারা খুশু এবং খুজুর সাথে, নম্রতা, ভদ্রতার সাথে যারা নামাজ আদায় করে, ঈমানদার বান্দা হলো তারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমার স্মরণে নামাজ আদায় করো। কার স্মরণে? আল্লাহ তাআলা তার স্মরণ করার জন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহর স্মরণ করার জন্য আল্লাহ তাআলা আদেশ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা নামাজে দাঁড়ালে সব কথা আমাদের স্মরণ হয়, একমাত্র আমাদের রবের কথাই স্মরণ হয় না। ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়াইলে সবকিছু আমাদের স্মরণে আসে। যে কিছু সারাদিন আমি চিন্তা করে আমি স্মরণ করতে পারি নাই, নামাজে গেলে সেই আজে বাজে চিন্তা সবকিছু আমাদের স্মরণে চলে আসে। ভুলে যাই কাকে? আল্লাহ তাআলা। অথচ আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য তোমরা নামাজে দাঁড়াও। সম্মানিত হাজিরিন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নাহানি খালিলি আন সালাস, আমার অন্তরঙ্গ বন্ধু, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি কাজের আদেশ করেছেন, 3টি কাজ থেকে আমাকে নিষেধ করেছেন। 1 নম্বর কাজ হলো আন উনকিরা নাকরাদ দিক, আমি যখন নামাজ পড়ি আমি যেন মোরগের মতো ঠুকুর মেরে নামাজ না পড়ি। অনেক মানুষ আছে রুকু সেজদাগুলো কিসের মতো করে? মোরগ যখন খাবার খায় খুব আস্তে আস্তে খায় নাকি? মোরগ একেবারে খুব দ্রুত সে খাবার ঠুকুর মেরে যেমনি করে তার খাবারগুলো সে গ্রহণ করে। আল্লাহ রাসূল বললেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে মোরগের মতো ঠুকুর মেরে মেরে রুকু সেজদা আদায় করতে আমার নবী আমাকে নিষেধ করেছে। অনেক মানুষ আছে যে আমরা রুকু সেজদাগুলো যথাযথভাবে আদায় করি। অনেক মানুষকে দেখা যায় যে রুকু থেকে আর সোজা হয়ে দাঁড়ায় না, অর্ধেক। অনেকে সোজা রুকু থেকেই সেজদায় চলে যায়। অনেকে আছে সামান্য দাঁড়িয়ে অর্ধেক পুরোপুরি দাঁড়ায় না, সেজদায় চলে যায়। আবার সেজদা গিয়েও একই কাজ করে, এক সেজদা থেকে ভালোভাবে সে উঠে না, সোজা হয়ে বসে না। অথচ এই রুকু সেজদায় সোজা হয়ে যদি সে না বসে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, তাহলে তার রুকু সেজদা আদায় হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর হাবিব আমাকে এই ধরনের কাজ থেকে আমাকে নিষেধ করেছে। ওয়া আন উকিয়া ইবআআল কালব, কুকুরের মতো বসতে আমাকে নিষেধ করেছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিয়ালের মতো পা বিছিয়ে দিয়ে নামাজের মধ্যে আমাকে হাত রেখে সিজদা করতে আমাকে কি করেছেন? নিষেধ করেছে। আমরা অনেকে আছি নামাজের মধ্যে কি করি? 2 হাত একবারে মাটির সাথে বিছিয়ে দিই।
এভাবে করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছে। এক সাহাবী মসজিদের মধ্যে নামাজ আদায় করছে। সাহাবী হয়তো জামাত পাননি, তিনি একাকী, তিনি মসজিদে নামাজ আদায় করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত ছিলেন। খাল্লাদ বিন নাফি' তিনি একজন গ্রাম্য মানুষ ছিলেন, বেদুইন মানুষ ছিলেন। তিনি তাড়াহুড়ো করে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে আল্লাহর হাবিবকে এসে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যে আমি দেখলাম তুমি নামাজ আদায় করছো, কিন্তু তোমার নামাজ হয় নাই, আবার যে নামাজ আদায় করো। সাহাবী আবার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আবার আল্লাহর হাবিবের কাছে আসলেন। আল্লাহর নবী বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। যাও তুমি আবার নামাজ আদায় করো, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ আদায় করলেন। এসে আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইরজি' ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। তৃতীয়বার আবার বললেন, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। তিনবারের পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক মা আহসানা গায়রা হাযা ফাআল্লিমনি। ওগো আল্লাহর হাবিব, একে একে তিনবার নামাজ পড়েছি, আমি আমার সাধ্যমতো সবচাইতে ভালোভাবে নামাজ আদায়ের চেষ্টা করেছি, কিন্তু তিনবারে আপনি বলেছেন আমার নামাজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতেও সুন্দরভাবে কিভাবে নামাজ আদায় করা যায়, যদি আরো কোনো ভালো পদ্ধতি থাকে আমাকে শিখিয়ে দেন, আমি ওইভাবে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধীরে সুস্থে প্রত্যেকটি আরকান আদায় করার জন্য আদেশ দিলেন। নিজে নামাজ পড়ে দেখিয়ে দিলেন এবং বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি যেভাবে ধীরে সুস্থে নামাজ আদায় করেছি, রুকুর থেকে সুন্দর হয়ে দাঁড়িয়ে ধীরস্থিরভাবে অপেক্ষা করেছি, প্রত্যেকটি হুকুম আহকাম, প্রত্যেকটি রুকুনকে এইভাবে ধীরস্থিরতার সাথে আদায় করলেই কেবলমাত্র নামাজ আদায় হতে পারে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আমাদের নামাজের দিকে তাকাই, আমরা দেখব 40 বছর, 30 বছর, 50 বছর নামাজ পড়েছি, কিন্তু অনেকের নামাজ এই 50 বছরের কোনো নামাজে আমাদের কি হয় নাই, কবুল হয় নাই। শুধু একটি কারণে, তাড়াহুড়ার কারণে। কিসের কারণে? নামাজে তাড়াহুড়া করার কারণে। নামাজ যদি সুন্দরভাবে না হয়, নামাজের প্রত্যেকটি রুকুন যদি সঠিকভাবে যদি আদায় না করি, নামাজের প্রতি যদি অবহেলা করি, তাহলে এই নামাজ মানুষকে বরদোয়া দেয়। আর নামাজ যখন ভালোভাবে আদায় করি, নামাজ তখন ওই বান্দার জন্য আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করতে হয়। কোন বান্দা যখন সঠিকভাবে নামাজ আদায় করে, নামাজ ওই বান্দার জন্য দোয়া করে, যেভাবে তুমি আমাকে সংরক্ষণ করেছো, সুন্দরভাবে আমাকে আদায় করেছো, আল্লাহ যেন সেভাবে তোমাকে কল্যাণময় করে, আল্লাহ যেন তোমাকে সেইভাবে কল্যাণ দান করে দেয়। আর নামাজ যদি মানুষ অবহেলা করে, নামাজ ওই নামাজকে পুরাতন কাপড়ের মতো পরিয়ে ওই ব্যক্তির মুখের উপরে নিক্ষেপ করা হয়। নামাজ যদি যথাযথভাবে আদায় না করে, নামাজকে পুরাতন কাপড়ের মতো সেটাকে ভাঁজ করে ওই ব্যক্তির মুখে নিক্ষেপ করা হয় এবং ওই নামাজ তার জন্য বরদোয়া করতে থাকে। এই জন্য নামাজ যখন আমরা পড়ব, নামাজ ধীরে সুস্থে কিছুটা সময় নিয়ে আমি পড়ি। আমাদের এতটা তাড়াহুড়া, নামাজ তাড়াহুড়া করে পড়ে 4G 5G গতিতে পড়ে তারপরে বাহিরে গিয়ে আমি আধা ঘন্টা গল্প করতেছি, আরেকজনের সাথে চা খাইতেছি আধা ঘন্টা ধরে। এখন আমার কোনো ব্যস্ততা নাই, কিন্তু মসজিদে ঢোকার পরে আমার যত ব্যস্ততা। কিন্তু আমি যদি সেই সময়টা যদি আমার নামাজে দিতাম, একটু সময় মতো আস্তে ধীরে সুস্থে আমি যদি নামাজটা আদায় করতাম, তাহলে আমার নামাজ কবুল হতো এবং এই নামাজ আমার জন্য বরকত এবং কল্যাণ বয়ে আনত। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবীকে 3 বার বললেন যে তুমি নামাজ পড়ছো, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ আদায় করো। কিসের কারণে? শুধু তাড়াহুড়া করার কারণে। অনেক নামাজি নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে, বেনামাজি হিসাবে, তার নামাজ হয় নাই। এবং মুনাফিকদের একটা আলামত হলো, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে নামাজে দাঁড়ায় এবং মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا মুনাফিকরা তারা যেন না পারতে নামাজে দাঁড়িয়েছে, অলসতা, দাঁড়াতে পারে না, একবার এক পা এদিকে নেয়, আরেকবার আরেক পা ওদিকে নেয়, মাথা চুলকায়, কাপড় নিয়ে নাড়াচাড়া, আছে না নাই কথা বলেন, যেন তার অলসতার শেষ নাই। ইউরাউনান নাস, তারা আসলে মানুষকে দেখানোর জন্য যে আমিও নামাজ পড়ি, আমিও কি পড়ি, আমিও নামাজ পড়ি, এটা দেখানোর জন্যই তারা কেবলমাত্র মসজিদে আসে, জামাতে উপস্থিত হয়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প সংখ্যক কিছু বান্দা ছাড়া অধিকাংশ মানুষ নামাজের মধ্যে তার রবকে স্মরণ করে না। আমরা যখন বড় কোনো কর্মকর্তার অফিসে যাই, ধরুন না সাধারণত ডিসি, এসপি, ইউনো, তাদের অফিসে গেলে আমরা আমাদের প্রয়োজনীয় কথাও বলি না, ঠিক কিনা বলেন? সামান্য আওয়াজ দিয়ে ভদ্রতার কারণে কথা বলি না, সেদিকে নারায়ণ আওয়াজ হবে বলে আমার কণ্ঠ আমার নিচু থাকে। আল্লাহর একজন গোলাম বান্দার যদি এতটুকু সম্মান থাকে, তাহলে যে রবের সামনে আমি দাঁড়াই, তার কত মর্যাদা, তার কত ক্ষমতা, তার কত সম্মান, সেখানে দাঁড়িয়ে যদি আমি এইভাবে অশোভন আচরণ করি, তাহলে আল্লাহর প্রতি বিদ্রুপ হয় না, আল্লাহর প্রতি সম্মান হয়। এই যে আল্লাহর স্মরণ, আসলে এটাই আমার অন্তরে নাই, যে আমি কার সামনে দাঁড়ানো। নামাজ পড়ছি তো পড়ছি, সবাই এই যে স্বাভাবিক গতিতে পড়ে যায়, এই জন্যই আল্লাহর স্মরণ আসে না। আমি মনে করতে হবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমার রবের সামনে দাঁড়িয়েছি। আমি যদি নামাজের ভিতরে যদি রবের কথা স্মরণ করতে পারি, তাহলে আমার নামাজের মধ্যে এই ধরনের অলসতা আসার কথা না। সম্মানিত ভাইয়েরা আমার, খুশু সাহাবাই কেরামের নামাজের ব্যাপারে বলা হয়েছে, এমন ভাবে তারা নামাজ পড়তেন যে নামাজে দাঁড়ালে তাদের মাথার উপরে পাখি এসে বসত। কেন? পাখি অনেক সময় ভুলে যেত যে আমি কি মানুষের উপরে বসছি। তারা জড় পদার্থ, তারা উদ্ভিদ, গাছপালা মনে করতো যে এভাবে তারা একেবারে দাঁড়িয়ে আছে, নড়াচড়া নাই। তারা বিভ্রান্তিতে পড়ে যেত, যেটা আসলে মানুষ নয়, এটা অন্য কিছু হতে পারে। তাদের মাথার উপরে যেন পাখি বসতো এসে। এইভাবে সাহাবাই কেরাম নামাজ পড়তেন। যাতুর রিকা একটি অভিযান থেকে ফেরার সময় সাহাবাই কেরাম, রাত্রিবেলা হয়ে গিয়েছে, ঘুমিয়ে গেলেন। আল্লাহ রসুল দুজনকে বললেন, সবাই ঘুমিয়ে গেলে ফজরের নামাজের জামাত ছুটে যেতে পারে, দুজনকে পাহারাদার নিযুক্ত করলেন। ওই দুজনে পরস্পর পরামর্শ করলেন, আমরা দুজনেই যদি একসাথে জাগ্রত থাকি আর শেষ রাতের দিকে যদি দুজনেই যদি ঘুমিয়ে পড়ি, তাহলে তো আমাদের পাহারাদারি সব কাজ ভণ্ডুল হয়ে যাবে। পরামর্শ করে একজন বললেন, তুমি কিছুক্ষণ ঘুমাও, তারপরে আমি তোমাকে জাগিয়ে দিব, এরপরে আমি ঘুমাবো, তুমি জাগ্রত থাকবে। এই পরামর্শ করে সাহাবী তিনি একজন ঘুমিয়ে গেলেন, আরেকজন পাহারা দিচ্ছে। ওই সাহাবী চিন্তা করলেন, খালি বসে থেকে লাভ কি, আমি নামাজ পড়ব। নামাজে দাঁড়িয়ে তিনি সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। শত্রুরা দেখলো একজন মাত্র ব্যক্তি পাহারায় আছে, তাকে যদি হত্যা করতে পারি তাহলে এই কাম সারা। তীর নিক্ষেপ করা হলো, একটি তীর নিক্ষেপ করা হলো। সাহাবী হাত দিয়ে তীরটিকে বের করে দিলেন, নামাজ তিনি ভাঙলেন না। শত্রু চিন্তা করলো, কি ব্যাপার, তীর তো কার গায়ে বিঁধলো, তীরটা গেল কোথায়? আরেকটা তীর নিক্ষেপ করা হলো, সেটাও তার গায়ে বিঁধলো, কিন্তু তিনি নামাজ ভাঙলেন না, তীরটা টান দিয়ে বের করে দিলেন। তৃতীয়বার আরেকটি তীর নিক্ষেপ করা হলো, সেটিও তার দেহে বিঁধলো, তিনি সেই তীরটা বের করে দিলেন। গা থেকে অজর দ্বারা রক্ত ঝরছিল, কিন্তু সাহাবী নামাজ তখনও শেষ করেন না, সূরা কাহাফ পড়তেছে।
হঠাৎ করে তার মনে হলো যে আমার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে তো পাহারাদারি শেষ। তাড়াতাড়ি নামাজ শেষ করে তিনি ওই সাহাবীকে জাগ্রত করলেন, উঠো তাড়াতাড়ি। দেখলেন যে তার দেহ রক্তাক্ত হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলেন প্রথম তীরে লাগার পরে কেন তুমি আমাকে জাগালে না? তিনি বললেন, নামাজে আমি এতটা মজা এবং স্বাদ পাচ্ছিলাম, সূরা কাহাফ শেষ না হওয়া পর্যন্ত আমার নামাজ ভাঙতে মন চায় নাই। সুবহানাল্লাহ। আমরা তো সামান্য বাসের টায়ার যদি বাস্ট হয় আমাদের নামাজ ভেঙে যায়, মশায় যদি কামড় দেয় আমাদের নামাজের খুশু চলে যায়। সাহাবাই কেরাম এইভাবে নামাজে স্বাদ পেয়েছেন, মজা পেয়েছেন, বিধায় তারা নামাজে একাগ্র চিত্তে নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাই কেরামের মতো এইভাবে দীর্ঘ সময় নিয়ে মনের আন্তরিকতার সাথে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।